আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা কেন রেগে গেলেন? একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন, যেই তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন। তার সাথে ছিল আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গলার চাদর ধরে রাগত স্বরে অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি। ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন, তাহলে সাহাবীরা তার গর্দান উড়িয়ে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টি সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল, তেমনি তিনি ন্যায়পরায়ণ ছিলেন। লোকটি যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি উল্টে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করে দিন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শিখালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন, ওমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও 20টা খেজুর দিও, বা 32 কেজি। কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও 32 কেজির মতো খেজুর দিয়ে দিলেন। ইহুদি লোকটি তো অবাক, কারণ সে একে তো সময়ের আগেই পাওনা দাবি করেছে, তার উপর সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাওনা দিয়ে দিলেন, সাথে দিচ্ছেন আরও 32 কেজি খেজুর। সে জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছে, তাই। সেটার কাপ্পারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে দিতে বললেন। এটা শুনে লোকটি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু বললেন, না, আমি জানি না তুমি কে। লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুনা। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু চড়ক গাছে উঠল। যায়েদ ইবনে সুনা মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে এই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনা বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মাদের নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটোই বিষয় পরীক্ষা করার বাকি ছিল। সেই দুটো ছিল, মুহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন। অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে দিবেন। যায়েদ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটো গুণও এবার দেখতে পান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানোর সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের থেকেও বেশি তাকে দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনা বললেন, ও ওমর, তুমি সাক্ষী থেকো,
আমি আল্লাহকে আমার রব হিসাবে, ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদকে আমার নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।